মিথ্যা সাক্ষী দেওয়া। এই যে আল্লামা দিলওয়ার হুসাইনি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেন, বলেন আমি। আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মর্যাদায় সমাসীন করেন, বলেন আমি। এই যে তার বিরুদ্ধে যতগুলো সাক্ষী দেওয়া হয়েছিল, অনেকগুলো সাক্ষী পরবর্তীতে আইসা এরা আবার এগুলো স্বীকার করছে, ঠিক কিনা বলে? তো এরকম হাজার হাজার মানুষ মিথ্যা সাক্ষী দিয়া এখন ভালো মানুষকে শাস্তির ভিতরে ঢোকায়, ঠিক কিনা? আমরা কোশ্চিনকাল আজকে নিয়ত করেন যে জীবনে যদি বেঁচে থাকি মিথ্যা সাক্ষী কোনোদিন আমি দেব। যদি সাক্ষী দিতে হয় সত্য সাক্ষী দেব, ন্যায়ের পক্ষে কথা বলবো। জীবন তো একদিন যাবেই ভাই, যেহেতু ইসলামের বিধান হলো সাক্ষী লাগবে। কি লাগবে? সাক্ষী লাগবে। এই জন্যই সাক্ষী দেওয়ার ক্ষেত্রে ইসলামের কঠিন হুঁশিয়ারি আছে। কেউ যদি মিথ্যা সাক্ষী দেয়, একটা মিথ্যা সাক্ষী তার জীবনের সমস্ত আমলকে বরবাদ করে তাকে জাহান্নামে নিয়ে যাবে। আমরা চাইলে একজনের কাজকে আরো কঠিন করে দিই। কেউ একটা জিনিস গোছায় রাখছে, আমরা পারলে এটাকে আরো অগোছালো করে দিই, যাতে সে আরো কষ্টের মধ্যে পড়ে। আল্লাহ বলতেছেন না, তুমি আরেকজনের জন্য হালকা করে দাও, আরেকজনের প্রতি দয়াশীল হও, ইহসান করো। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ বলছেন তুমি আরেকজনের প্রতি ইহসান করো, তার কাজকে সহজ করে দাও, তার প্রতি দয়াশীল হও। তুমি ঠিক যেইভাবে সৃষ্টি, আমার যে সৃষ্টি আছে, যারা জীব আছে, এক কথায় মানুষ থেকে শুরু করে একটা কুকুর পর্যন্ত, প্রত্যেকটা সৃষ্টিজীবীর প্রতি তুমি দয়াশীল হও। আল্লাহ বলেন যদি হও তো কি হবে? বলে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ঠিক যেমনিভাবে তুমি আমার সৃষ্টিজীবীর প্রতি দয়াশীল হবে, আমি আল্লাহও ঠিক তদ্রূপ তোমার প্রতি দয়াশীল হব। সুবহানাল্লাহ। অনুগ্রহ করা, অনুগ্রহকারী যারা, আল্লাহ পাক এই গুণ বিশিষ্ট বান্দাকে মহব্বত করে। আল্লাহ পাক এই গুণটা আমাদেরকে অর্জন করার তৌফিক দান। আমিন। এরপর একটা হলো তাওবাকারী। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরওয়াজা ওই টাইম পর্যন্ত খোলা রাখছেন, বলে মৃত্যুর গড়গড়া যখন এই গলার মধ্যে পর্যন্ত আসে, মৃত্যুর সময় যখন নিকটবর্তী, ওই সময় পর্যন্ত আল্লাহ তাওবার রাস্তা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ। বলে মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি বান্দা আল্লাহর কাছে কায়মানে বাক্যে দিল থেকে তাওবা করতে পারে, আল্লাহ পাক ওই বান্দাকেও মাফ করে জাহান্নামের লিস্টের থেকে নাম কাইটা জান্নাতের লিস্টে নাম উঠায় দেবে। যে জন্য তওবা করা, গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করা। আর তাওবার যে সংজ্ঞা আছে, এগুলো জেনে শুনে তওবা করা। শুধু আস্তাগফিরুল্লাহ বললাম আর তওবা হয়ে গেল, বিষয়টা এমন না। একটা অন্যায় আমি করে ফেলছি, এই অন্যায়টা আমি আর করব না, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। যদি এইভাবে আমি তওবা করতে পারি, আল্লাহর কাছে যদি আমি তাওবাকারী বান্দার পরিচয় লাভ করতে পারি, আল্লাহ বলেন আমি আমার ওই তাওবাকারী বান্দাকে ভালোবাসি। আর আমি যেই বান্দাকে ভালোবাসবো, ওই বান্দাকে আমি কশ্চিনকালেও জাহান্নামে দেব না। পবিত্রতা অর্জনকারী তাহারাত, এটা বলছিলাম 2 প্রকার, একটা বাহিরের, একটা ভিতরের। আল্লাহ পাক আমাদেরকে ভিতর বাহির উভয়টাই পরিচ্ছন্ন বানানোর তৌফিক দান করেন, বলেন আমিন। একটা হলো তাওয়াক্কুলকারী। তাওয়াক্কুল করা কার উপর? আল্লাহর উপরে। পূর্ণ আস্থা কার উপরে থাকবে? ফাতাওয়াক্কাল আলাল্লাহ হুয়া হাসবুক। যেই বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। ওই বান্দার কোনো কিছুর প্রয়োজন নাই তো। কারণ বান্দা যখন পূর্ণ আস্থা আমার উপরে রাখবে, আমি আল্লাহ বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব।
বলে রাত্র 1টা বাজে। কয়টা বাজে? রাত্রি 1টার সময় তো সচরাচর গ্রামগঞ্জে সিএনজি পাওয়া যায় না, গ্রামগঞ্জের রাস্তায় অটো পাওয়া যায় না। কিন্তু কেউ যদি পূর্ণ আস্থা নিয়ে ঘর থেকে বের হয় যে আমার আল্লাহ আমার অটোর ব্যবস্থা করবেন, সে রাস্তায় বের হয়ে দেখবে যে কোনো না কোনো কারণে অটোওয়ালার স্ত্রী হোক ছেলে হোক অসুস্থ, ওর বাচ্চাদের দেখার জন্য হাসপাতালে যেতেছে। এভাবেই আল্লাহ ব্যবস্থা করে। আপনার পূর্ণ আস্থা থাকতে হবে আল্লাহর উপর, যে আল্লাহ আমাকে রিজিক দিবেন, আল্লাহ আমাকে খাওয়ায়। এই পূর্ণ আস্থা, পূর্ণ তাওয়াক্কুল আল্লাহর উপর থাকতে হবে। বলে যদি থাকে, ওই যে ঘটনা শুনাইলাম যে আল্লাহ রসুল যখন বয়ান করছেন যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। সাহাবী কোথায় চলে গেছে? জঙ্গলে চলে গেছে। যে আল্লাহ যতক্ষণ আমার না খাওয়াবে আমি ততক্ষণ খাবো না। আল্লাহ তাকে খাওয়াইছেন, তো খাওয়াইছেন বৃষ্টি দিয়া, বন্যা দিয়া আল্লাহ তার গোলামকে পানি খাওয়াইছেন। সামনে যখন ফেরেশতা খাবার পাঠাই দিচ্ছে, হাত বাড়াইছে, গায়েবী আওয়াজ চলে আসছে যে আমার গোলাম যদি হাত না বাড়াইতো আমি আল্লাহ কুদরতি হাতে বান্দাকে খাওয়াইয়া দিতাম। পূর্ণ আস্থা, পূর্ণ তাওয়াক্কুল, এটার নাম হলো ভরসা। এই জন্য তো নবীজি বলছেন যে একেবারেই ন্যূনতম তোমার একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় এটাও দিবে আল্লাহ। তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। আল্লাহ পাক এইরকম দিন আমাদের তৈরি করে দেন, বলেন আমিন। সুবিচারকারী, ইনসাফ, যেখান থেকে আমরা আলোচনা ঢুকে গিয়েছিলাম যে বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ঘটনা আপনাদেরকে শুনেছিলাম, ওমর ইবনে আব্দুল আজিজের ঘটনা শুনেছিলাম, যে ন্যায়পরায়ণ শাসক, যে ইনসাফ সুবিচার এটা যদি সরকার করবে বিষয়টা এমন নয়। আরে আমিও তো কোনো না কোনো জায়গায় দায়িত্বশীল, কোনো না কোনো জায়গায় তো আমিও জিম্মাদার। পরিবারের মধ্যে হয়তো আমি গার্ডিয়ান, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মেয়ে, আমার ছেলে, তারা তো আমার অধীনস্থ। তাদের প্রতি আমাকে ইনসাফ করতে হবে। আমার 2টা ছেলে, 2টা ছেলের প্রতি আমাকে ইনসাফ করতে হবে, সুবিচার কায়েম করতে হবে। দেখা যাচ্ছে যে আমি আমার ভাতিজাদের মধ্যে আমি বড় চাচা, এই যে আমার অধীনস্থ, তারা আমার কথা শুনে 2-3টা পরিবার আমার কাছে পরামর্শ নিয়ে চলে সমাজে। আমি তাদের মধ্যে সুবিচার করব, ইনসাফ করব, আদল করব। তাফসীরের মধ্যে আসছে আদল শব্দের মূল ব্যাখ্যা হলো সমান করা। কি করা? সমান করা। এটাকে সে কম বেশি করবে না, আদল করবে, ইনসাফ করবে। ইনসাফটা অনেক মহৎ একটা গুণ। সুবিচার এটা মহৎ গুণ, এটা এখন আমরা করতে পারি না। ইনসাফ আমরা করতে পারছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা ইনসাফ প্রতিষ্ঠায় কি ছিল? বয়ান তো আমাদের সব কিছুই জানা, শুধু চর্চা নাই আর আমল নাই। বলছিলাম যে আল্লাহ রসুল মেহরাবের মধ্যে বসছেন, বিচার করবেন। চুরির বিচার, কিসের বিচার? আল্লাহ পাক কোরআনে বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যদি চোর চুরি করে তার কি কাটো? হাত কেটে দাও। এই বিধান কার? আমাদের দেশে তো এটা চালু আছে। চালু করা দরকার কিনা বলে? চালু হয় না কেন বলেন তো? চালু হয় না কেন? ভাই যারা চালু করবে ওরাই চোর। কথা বলেন ঠিক না? এই আইন যদি চালু হয়, যারা দায়িত্বে আছে সবাই না, যারা দায়িত্বে আছে অধিকাংশের হাত আগে কাটা যাবে। কারণ অধিকাংশ বাংলাদেশের মানুষের ঘাম ঝরানো টাকা সুইস ব্যাংকে জমা করেছে, ঠিক না? গত জুম্মায় বললাম যে খেলাফত আর গণতন্ত্রের মধ্যে পার্থক্য কি? গণতন্ত্র যারা লালন করে এরা খেলাফত চায় না কেন? ওরা খেলাফত প্রতিষ্ঠা হলে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে। কারণ যখন খেলাফত প্রতিষ্ঠা হবে
তখন আর ওই সংসদে আইন পাশ করার জন্য যাওয়া লাগবে না, এমপির দরকার হবে না। কারণ আল্লাহর আইন তো সব কোরআনে দেওয়া, শুধু সরকার যিনি থাকবেন ঘোষণা দিবেন, সব সুন্দরভাবে চলতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠায় কি ভূমিকা ছিল তার? চুরির বিচার করার জন্য বসছে, এক মহিলা চুরি করছে, কে? বাস আল্লাহ রাসূল কোরআন নিলেন, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কোরআন হাতে নিয়ে আল্লাহর নবী কোরআন আয়াত বললেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে নবীজি আয়াত করলেন, সাহাবায়ে কেরাম বুঝে নিয়েছেন যেই মহিলা চুরি করেছে এখন তার বিচার করা হবে, তার বিচার হলো তার হাত কেটে ফেলা হবে। হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওসমান আলী তারা একে অপরের সঙ্গে কথা বলছেন। হযরত ওমর আবু বকরকে ডাক দেন, আবু বকর তুমি কি জানো? বলে কি? বলে যে এই মহিলা চুরি করেছে এই মহিলা তো আল্লাহর নবীর বংশের মহিলা, কুরাইশ বংশের মহিলা। আল্লাহর নবী মনে হয় জানেন এই মহিলা তার বংশের। হযরত ওমর আবু বকরকে বলে, আবু বকর যাও আল্লাহর নবীর কানে গিয়ে একটু বলে আসো, ওগো পয়গম্বর আপনি যার বিচার করার জন্য কোরআন আয়াত করেছেন এই মহিলা আপনার বংশের মহিলা। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, না আমি পারবো না, ওমর তুমি যাও। হযরত ওমর ওসমানকে বলে, ওসমান তুমি যাও। ওসমান ডাক দিয়ে বলেন, না আমি পারবো না, আলী তুমি যাও। একে অপরকে ঠেলাঠেলি করতেছে কিন্তু কেউ যায় না। সালমান ফারসি রহমাতুল্লাহ আলাইহি মুরব্বী সাহাবী ছিলেন, ডাক দিয়ে বলেন, ওমর আবু বকর একে অপরের সাথে ঠেলাঠেলি না করিয়া আল্লাহর নবীর যেই পালক পুত্র জায়েদ আছে, জায়েদ ওই জায়েদের সন্তান ওসামা নবীর নাতিকে নবীর কাছে পাঠাইয়া দাও, আর তার কাছে বলে দাও সে যেন নবীর কানে কানে গিয়ে বলে যে দাদা আপনি যার বিচার করবেন এই মহিলা কিন্তু আপনার বংশের মহিলা। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওসামাকে ডাক দিলেন, তাকে শিখাইয়া দেওয়া হলো যাও তোমার দাদার কাছে গিয়া বলবা কানে কানে যে ওগো দাদা আপনি যার বিচার করবেন ওই মহিলা কিন্তু আপনার বংশের মহিলা। এই কথা আল্লাহর নবীর কাছে পৌঁছানোর কারণ হলো যেহেতু আপনার বংশের মহিলা, যে হাতটা না কেটে একটু তার প্রতি একটু সহনশীল হইয়া যে একটু আঙ্গুল কেটে বিচারটা শিথিল করা যায় কিনা। আল্লাহর নবী এভাবে চেয়ারের মধ্যে বসে আছেন, কিতাবের মধ্যে আসছে ওসামা আল্লাহর নবীর কাছে গিয়া দুই দিক দিয়া পা দিয়া বগলের ভিতর দিয়া হাত দিয়া পাঞ্জা করে ধইরা এবার কানের কাছে গিয়া মুখ লাগায়া বলে, দাদা আপনি কি জানেন আপনি এখন যার বিচার করবেন এই মহিলা আপনার বংশের মহিলা। আল্লাহর নবী বসা থেকে দাঁড়ায় গেলেন, কিতাবের মধ্যে আর আল্লাহর নবীর চোখ দিয়ে যেন রক্ত বের হচ্ছে, রাগে তার চোখ এত লাল হয়ে গেছে। আল্লাহর নবী বুঝতে পেরেছেন এই কথা কখনো সামার কথা হতে পারে না, নিশ্চয়ই সাহাবায়ে কেরামদের মধ্যে হতে কেউ তাকে শিখায়া পাঠায়া দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্যে ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, আমার বংশের মহিলার চুরির বিচার হবে, তার হাত কাটা যাবে, তার বিচার শিথিল করার জন্য আমার কাছে তোমরা খবর পৌঁছায় দিয়েছ। আরে সাহাবায়ে কেরাম শোনো, আমার বংশের মহিলা কেন, শুধু আমার বংশের মহিলা নয়, আমার কলিজার টুকরা সন্তান ফাতেমাও যদি চুরি করত, আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠার ভূমিকা পালন করতে গিয়া, আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গিয়া আমি আমার মেয়ে ফাতেমারও হাত কাটতে এক চুল পরিমাণ পিছপা হব না। আল্লাহু আকবার। আল্লাহর নবী
ইনসাফ প্রতিষ্ঠায় এমন ছিল যে চুরি করেছে আমার বংশের মহিলা কেন, আমার আপন কন্যা সন্তানও যদি চুরি করে, সুবিচার এই জমিনে প্রতিষ্ঠা করতে, ইনসাফ জমিনে প্রতিষ্ঠা করতে আমি রবি চুল পরিমাণ পিছপা হতাম না, হব না। আর আমাদের সমাজের সুবিচার বলে যে দল যার বিচার তার, কথা বলেন না, ক্ষমতা যার অধিকাংশ ক্ষেত্রে ক্ষমতা যার বিচার তার। বলে যদি এটাই না হতো তাল্লাহি বিল্লাহি আল্লাহি, চোর চুরি করে ধরা পড়ার পরে পুলিশের কাছে তাকে যখন দেওয়া হয়, এই চোর বের হয়ে আবার ডাকাতি করার সাহস পেত না, ঠিক না বলেন? কারণ চোর যখন চুরি করে ধরা পড়ছে, পুলিশের হাতে দিয়ে দিছে, থানায় যাইতে যাইতে পুলিশের পকেটে 50,000 দিয়েও চলে আসছে। ও এখন চিন্তা করছে যে চুরি করছি তো 20,000, জরিমানা দিলাম 40,000, 50,000, দূর ডাকাতি করবো 50 লাখ, জরিমানা দেবো 2 লাখ। সুবহানাল্লাহ। এখন ও আর চুরি করে না, এখন ডাকাতি করে, কথা বলেন ঠিক না? বাস্তবতা এগুলো বলে। যখন অপরাধ যখন মানুষ করবে, অপরাধের সুবিচার যদি হয়, এই অপরাধে আর অপরাধ করবে না, ঠিক না বলেন? সে তো করবেই না, বরঞ্চ আশেপাশে যারা আছে তারা যখন সুবিচার দেখবে, ওই অপরাধীর শাস্তি দেখলে ওই অন্য মানুষগুলো আর অপরাধ করার সাহস পাবে না, ঠিক না বলেন? এই যে চুরির বিচারটাই ধরেন, চোর যদি চুরি করে হাত কাটো, 2-4-5 জনের যদি হাত কাটা যায়, এই হাত পকেট থেকে সামনে যাবে না, ঠিক না বলেন? ওই চেয়ারের নিচ দিয়ে তো পরে ঘুমের ভিতরে স্বপ্নেও হাত দেবে না, বা যদি হাত কাটা যায়, কথা বলেন ঠিক না? বাস্তবে তো নেবেই না, ঘুমের মধ্যেও স্বপ্নে ওই টেবিলের নিচ দিয়ে হাত দিতে ভয় পাবে যে আমি যদি টেবিলের নিচ দিয়ে দেই, যদি সিসি ক্যামেরা অথবা অন্য কেউ বাজে দিচ্ছে, এখন তো মোবাইলের জামানা, কোন দিক দিয়ে কলমের মধ্যেও ভিডিও ক্যামেরা থাকে, ঠিক না বলে? জুতার মধ্যে ক্যামেরা থাকে, আমি যদি কোনো না কোনোভাবে যদি খালি আমার ভিডিও ফাঁস হয়, আর যেহেতু সুবিচার যদি কায়েম থাকতো, তা আমার তো হাত কাটা যাবে। কসম আল্লাহ, ফাইলগুলো জায়গায় জায়গায় কলমের খোসা দিয়ে আটকায়া, এগুলোর থেকে মানুষ চুরি করে এই ঘুষ খাইতে পারতো না, ঠিক না বলে? সবার কাজগুলো সুন্দরভাবে হতো, সবাই ন্যায্য অধিকার পেত, সমাজের মানুষ কারোর সাথে বৈষম্য হতো না, ঠিক না বলেন? ইনসাফ সুবিচার এটা অনেক দামি জিনিস। যেহেতু আমরা ওই দিকে নাই, আমরা যেই জায়গায় আছি, আমি ইমাম, আমার মুসল্লিদের আমার কি দায়িত্ব, কি কর্তব্য, এটাও আমাকে ভাবতে হবে। আমার ফ্যামিলি আছে, ফ্যামিলির সাথে আমার কি আচরণ হবে, 2টা যদি সন্তান থাকে, 2 সন্তানের সাথে আমার কি আচরণ হবে। আমি বৃদ্ধ হয়ে গেছি, এক সন্তানকে জমি কিছু লিখে দিলাম, আর এক সন্তানকে দিলাম না, এটা বেইনসাফি, ইনসাফ হয় না। যে আমরা যে যে জায়গায় দায়িত্বশীল, ওই জায়গায় আমরা ইনসাফ করনেওয়ালা হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ প্রতিষ্ঠায়, সুবিচার প্রতিষ্ঠায় এমন কঠোর ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে আরো কিছু দূরে হযরত আবু বকর বসে আছেন। তো ওই পাশ দিয়া ইহুদি কিছু নাসারা তো যাওয়ার সময় হযরত আবু বকরকে দেখছেন। তো ইহুদিরা এখন আবু বকরকে দেখার পরে বলতেছে, দেখো, একে অপরের সাথে বলতেছে যে মুসলমানও গরিব, এই মুসলমানদের আল্লাহও গরিব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুসলমানও গরিব, মুসলমানের আল্লাহও গরিব। এই জন্য শুনলাম যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলতেছে যে তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। এটা কাফের ইহুদি বেঈমান যারা, এদের বক্তব্য। তা আসলেই কোরআন আয়াতে আছে, মানদাল্লাযী ইউরিদুল্লাহ করদান হাসানা
আল্লাহ বলছেন, এ আমার গোলামের আমার কাছে কর্জে হাসানা পাঠাও। কি বলে? নেক আমল করে করে নেকিগুলো আমি আল্লাহর কাছে জমা দাও, হাসরের ময়দানে আমি আল্লাহ 18 গুণ বাড়ায় তোমাদেরকে দিয়ে দিব। ওরা তো এটা বুঝে না। দেখবেন কিছু লোকই আছে, নামাজি লোকেরা দেখলেই দেখবেন 2-3 জন মিললে কিছু ফুসফুস ফুসফুস করে কিছু বলতে চায়, আছে না নাই? আমরা বুঝি মাঝে মাঝে যে আমাদেরকে নিয়ে যাইতেছি রাস্তা দিয়া, এই টুপিওয়ালা এদেরকে দিয়ে চাইছে, মানে টুপিওয়ালা দেখলেই ওই যে একটা কথা আছে না, যে পাঞ্জাবিওয়ালা দিল বড় জ্বালা, আছে না নাই? পাঞ্জাবিওয়ালা দেখলেই অন্তরের মধ্যে জ্বালা পাড়া আছে, এরকম অনেক মানুষ। তো ইহুদি বেঈমানরা যখন আবু বকরকে দেখছে যে আবু বকর যাইতেছে, তো এই আবু বকরকে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করে এই বলতেছে, দেখছ এই আবু বকর যায় দাও, এই এরা মুসলমানেরাও গরিব, ওদের আল্লাহও গরিব। আচ্ছা বলেন তো, আমার ভিতরে যদি ঈমান থাকে, আমার সামনে আল্লাহকে নিয়ে এরকম কেউ কটূক্তি করবে, আমি কি বসে থাকবো? আবু বকর কিন্তু অনেক নরম স্বভাবের সাহাবী, ঠিক না? আবু বকরের মেজাজ গরম হয়ে গেছে। আল্লাহকে নিয়ে যখন বাজে মন্তব্য করেছে, যে করছে কাছে গিয়া ঠাডায় একটা মারছে, চর এত জোর এত শক্তি ছিল এই থাপ্পরের মধ্যে, কিতাব আসছে 10 হাত দূরে গিয়ে পড়ছে। পড়ছে যে পড়ছে, ওর তো খবর নাই। এখন বাকি যে 2-4টা ছিল, স্বরের আওয়াজে ওটি দৌড় দিছে। ইমানদারের গর্জনেও কিন্তু ইমানদার দাঁড়ায় যদি গর্জন দেয়, নারে তাকবীর বলে, বস্ত্র নিয়ে দেখবেন কাফের বেঈমানেরা পিছনে পালায়, ঠিক না? বলে এটা ইমানদারের শক্তি পা। এমন চর দিছে, মানে তার চেহারা দেখে বাকিগুলো দৌড় দিছে। ওরা তো অনেকগুলো ছিল, 7-8 জন ছিল, দৌড় দিছে। আর যেটা পড়ছে ওটা দেখে যে আবার আসতেছে, তুইটা আবার দৌড়। আর এইটা দৌড় দিয়ে সাথে সাথে চলে গেছে নবীজির কাছে। কোথায় গেছে? নবীজির কাছে গেছে। ওরা এটা জানে যে নবীজির কাছে কোনো বিচার দিলে নবীজি কখনোই এটা শিথিল করার কোনো সম্ভাবনা নাই, কারণ সে সুবিচার কায়েম করবেই। দেখেন, ইহুদি বেঈমানেরা নবীজিকে স্বীকার করতো না, কিন্তু ওরা ওদের টাকা পয়সাগুলো ওদের বাপ চাচার কাছে রাখতো না, নবীজির কাছে গিয়ে রাখতো। সুবহানাল্লাহ বলবেন না? ধরেন গচ্ছিত সম্পদ, এখন তো ব্যাংক আছে, তো ওই সময় তো ব্যাংক ছিল না, তারা তাদের যে অর্থ ছিল, গচ্ছিত অর্থগুলো ছিল, জমানো অর্থগুলো ছিল, ওরা নিজেদের লিডারের কাছে রাখতো না, ওগুলো রাখতো নবীজির কাছে। কারণ জানে যে আমাদের লিডারের কাছে দিলে খেয়ে ফেলবে, আর যদি এই সম্পদ সঠিকভাবে সঠিক জায়গায় রাখতে হয়, তাই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে রাখতে হবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো কিতাব আসছে, আল্লাহ রসুল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যায়, সাহাবী নিযুক্ত করে দিয়ে কার কার কোথায় কি পাওনা আমার কাছে রেখেছে, নবীজি এগুলো লিস্ট করে জিম্মাদারি দিয়া এরপরে নবীজি হিজরত করে মদিনায় গিয়েছেন। সুবহানাল্লাহ। তো ওই দৌড় দিয়ে চলে গেছে নবীজির কাছে। এই যে গাল যে ধরছে, গাল থেকে আর হাত সরে না। এবার নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিচার করতে হবে। কি বিচার? বল, আপনার সাহাবী আবু বকর আমারে মারছে। আল্লাহর নবী অবাক হয়ে তার দিকে তাকায়া বলে, আবু বকর তোমারে মারছে? বলে, হ্যাঁ। না, তোমার মনে ভুল হচ্ছে, মারলে ওমরে মারছে। তাই বলতেছে, না না, ওমরেও আমি চিনি, আবু বকরেও আমি চিনি, আমার ওমর মারে নাই, আবু বকর মারছে। তুমি আসলে ঠিকভাবে চিনো? মানে আবু বকর যে কাউকে মারবে, নবীজি এটা ইয়াকিন করে না, কারণ সে অনেক নরম স্বভাবের মানুষ ছিল। ওমর রাগে ছিলেন। ওই যে এক ঘটনা শুনছেন না, যে আল্লাহ রসুল বিচার করে দিয়েছেন ইহুদি আর মুসলমান, এখন মুসলমানের বিপক্ষে রায় চলে গেছে। মুসলমানের বিপক্ষে, ওই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পক্ষপাতিত্ব করবেন না, সে আদল করবেন, ইনসাফ করবেন, সুবিচার করবেন। গেছে যে গিয়ে দেখে যে মুসলমানের অপরাধ, তো ইহুদির পক্ষে রায় দিয়ে দিচ্ছে। এখন যাইতেছে আর বলতেছে, হ্যাঁ আমি নামাজ পড়ি, আমি প্রথম কাতারে থাকি, আছে না কিছু লোক, হ্যাঁ আমি প্রথম কাতারে থাকি, হুজুরের কয়দিন দাওয়াত দিয়ে খাওয়াইলাম, হুজুর আমার বিপক্ষে ফতোয়া দিচ্ছে, আছে না নাই? আর ওই বিপক্ষে পক্ষে তো ফতোয়ার বিষয় না, বিষয়টা তো ন্যায়ের, যেটা ন্যায় যেদিকে ন্যায়ের রায় যায় ওই দিকেই তো রায় যাবে, এটার নামই তো ইনসাফ, ঠিক না? তো ওই যে যাইতেছে আর বলতেছে যে আমি
ইসলামের যুদ্ধের সময় আমি চাঁদা দিই, আমি নামাজ পড়ি, আমি মুসলমান, এই বিধর্মী ওর পক্ষে রায় দিয়ে দিছে, এই বিচার আমি মানি না। রসুলের বিচার সানি বিচার করার জন্য গেছেন ওমরের কাছে, গিয়ে বলতেছেন যে ওমর আমার একটা বিচার করা লাগবে, সানি বিচার মানে দ্বিতীয় বিচার। তো বলছে যে প্রথম বিচার কি হয়েছে, কে করেছে? বলে আল্লাহ রসুল করেছে। বলে তোমার পছন্দ হয় নাই? বলে না, এই বিচার আমি পছন্দ হয় নাই, কারণ সে ইহুদির পক্ষে রায় দিছে। তো বলতেছে ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি আসতেছি। ঘরের ভিতরে গিয়ে কি করছেন, তরবারি নিয়ে আসছেন, আইনা এক কোপ দিয়া গর্দন থেকে কল্লা ফালায় বলে এই যে নাও, রসুলের বিচার যে মানে না তার বিচার, এটাই আমার ফয়সালা। আল্লাহু আকবার। আশাদ্দাহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর ছিলেন কঠোর স্বভাবের, ছাড় দিতেন না, এক চুল পরিমাণ ছাড় দিতেন না। কিন্তু আবু বকর ছিলেন কি নরম স্বভাবের। তা আল্লাহ রসুল বলতেছে যে তোমারে মারলে তো ওমর মারতে পারে, আবু বকর তো মারার কথা না। এমন সময় দেখে যে রসুলের দরবারে হুজরা শরীফের গেট দিয়ে আবু বকর ঘরের মধ্যে প্রবেশ করছেন। সুবহানাল্লাহ। আবু বকর সম্পর্কে কে হতেন? শ্বশুর। কে? শ্বশুর। রসুলের কি শ্বশুর ছিলেন। শ্বশুর ভিতরে ঢুকছেন, এখন ডাক দিছেন, বলতেছেন যে আবু বকর আপনি কি সাহাবীকে মেরেছেন? এখন দেখে যে ও এখানে দাঁড়ায় রসুলের সামনে, দেখে আবার রাগ, বলছি ইয়া রাসূলুল্লাহ, এইখানে ইয়া রাসূলুল্লাহ আমি তো একটা চর মারছিলাম, আরেকটা মারার খুব ইচ্ছা ছিল, তখন পারি নাই, একটু অনুমতি দিলে আমি এখন আরেকটা থাপ্পড় দিতাম। সুবহানাল্লাহ বলেন। এখন নবীজি বলেন যে তোমার এত রাগ আমি তো কখনো দেখি নাই যে এইভাবে। তখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ, সে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে, কটূক্তি করেছে। কি বলেছে? বলে সে বলেছে মুসলমানও গরিব, মুসলমানদের আল্লাহ গরিব, এই জন্য নাকি মুসলমানদের কাছ থেকে আল্লাহ ধার চাচ্ছে, ঋণ চাচ্ছে। এইটা বইলা আল্লাহকে কটাক্ষ করে, কটূক্তি করে, ছোট করে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। এখন দেখেন এই ইহুদি ওই যে রসুলের সামনে আস্তে করে মাথাটা উঠায়া বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমিও আল্লাহ খোদা মানি, নামাজ পড়ি না, ইসলাম মানি না, কিন্তু আমি জীবনে এই কথা বলি নাই। জীবনেও এইরকম টাটকা মিথ্যাবাদী লোক আমাদের সমাজ আছে না নাই? এক ডাইরেক্ট অস্বীকার করে, তার কোন দিন টাকা নিয়েছিলাম, 10,000 টাকা নিছে, ওই খাইছে, ওর বউ খাইছে, ওর বাচ্চা খাইছে, বাথরুম পর্যন্ত ফেলাই আসছে, এখন টাকা চাই, কিসের টাকা খাই, কবে টাকা নিয়েছিলাম, জায়গায় শেষ, মানে জানে না টাকা কি জিনিস। এরকম আছে না কিছু? দোকানে বাকি খাইছে, জানে না যে ও খাইছে, ওর কথাবার্তায় মনে হয় চিনে না দোকানদারে, জায়গায় এক করে মিথ্যা কথা একবারে রসুলের সামনে দাঁড়ায় বলেছে আমিও আল্লাহ মানি, আমি আপনাকে বিশ্বাস করি, এই জন্য তো আপনার কাছে আসছি হুজুর, আমি এই কথা কোনোদিন বলি নেই। বিচার করতে কি লাগে? সাক্ষী লাগে। কি লাগে? আল্লাহর নবী আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, আবু বকর তোমার পক্ষে সাক্ষী পেশ করো, সাক্ষী লাগবে, সাক্ষী ছাড়া বিচার করা যাবে না। ওই ইহুদিকে যখন আবু বকর থাপ্পড় মারছে, ইহুদির আরো কয়েকজন সঙ্গী সাথী তার সঙ্গে ছিল। ও ইহুদি বিধর্মীরা তো আবু বকরের পক্ষে কখনোই সাক্ষী দেবে না। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবু বকর ডাক দিয়ে বলেন, পয়গম্বর, ওই জায়গার মধ্যে যখন এই ঘটনাটা ঘটেছে আমার সঙ্গে অন্য কোনো সাহাবী ছিল না, আমার সঙ্গে অন্য কোনো সাহাবী ছিল না, কিন্তু যারা উপস্থিত ছিল তারা সবাই বিধর্মী, তারা ইহুদি, তারা তো আমার পক্ষে সাক্ষী দেবে না। ওগো পয়গম্বর, অতএব আমার পক্ষে কোনো সাক্ষী পেশ করার মতন নাই। আল্লাহর নবী এবার বিচারের ফয়সালা দিতেছেন। وكتبنا عليها فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص।
আল্লাহর নবী কোরআন দিয়ে বিচারের ফয়সালা দিতেছেন। কেউ যদি কাউকে একটা থাপ্পড় মারে, এই বদলা হবে কেসাস, থাপ্পড় একটা দিয়ে দেওয়া। কেউ যদি কারো কোপ দিয়ে আঘাত করে একটা কান ছিঁড়ে ফেলায়, কোরআনের ফয়সালা, কোরআনের বিচার হলো যে রাষ্ট্রীয়ভাবে বিচার ব্যবস্থায় এটা চালু করা, যে কান নষ্ট করেছে তার একটা কানও নষ্ট করে দেওয়া, অর্থাৎ সমান করে আদর করা। কেউ যদি কারো একটা চোখ নষ্ট করে দেয়, আল্লাহর কোরআনের ফয়সাল হলো বিচারের মাধ্যমে তারও একটা চোখ নষ্ট করে দেওয়া হবে। এটা হলো আল্লাহর কোরআনের ফয়সালা। দাঁত নষ্ট করে ফেলছে, তার দাঁত উঠে ফেলাও, কারণ সে যেই অপরাধ করেছে তার প্রতিও সেই সমানভাবে তার উপরে সেই বিচার গড়াবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসাসের ফয়সালা দিলেন। আবু বকর, তোমার পক্ষে কোনো সাক্ষী যেহেতু নাই, তুমি যেই জায়গার মধ্যে ইহুদিরে থাপ্পড় মেরেছ, ওই জায়গার মধ্যে এখন ইহুদিও তোমাকে একটা থাপ্পড় মারবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ফয়সালা দিয়ে দিলেন। ওই জায়গা পর্যন্ত গেলেন দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আল্লাহ রাসূল যখন ফয়সালা দিয়ে দিছেন, এখন এই বিচার কার্য সম্পাদন করা হবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আমি আল্লাহর পক্ষ থেকে এই কোরআনের আয়াত নিয়ে আমার দোস্তের কানে কানে পৌঁছে দাও। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত জিবরাইলকে দিয়ে দিলেন। জিবরাইল গিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে কানে কানে বলেন, ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠায়া দিয়েছেন এই আয়াত নিয়ে। কি আয়াত? বলে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা, বলে যখন ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, যখন তারা বলেছিল ইন্নাল্লাহা ফাকীর, নিশ্চয় আল্লাহ গরিব, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা ধনী। তারা বলেছিল যে মুসলমানদের আল্লাহ সে হলো গরিব, মুসলমানরাও গরিব, এই জন্য মুসলমানদের কাছ থেকে আল্লাহ কর্জে আসে না চার, আমরা তো ধনী। যখন তারা এই কথা বলেছিল, আবু বকরের কোনো লোক ওই জায়গায় উপস্থিত ছিল না। আল্লাহ পাক আমাকে আয়াত নিয়ে পাঠাইয়া দিয়েছেন, লাকাদ সামিআল্লাহ, কেউ না শুনলেও স্বয়ং রব্বুল আলামিন তা শুনেছিল। আল্লাহু আকবার। অতএব ওগো পয়গম্বর, আল্লাহর নবী, আবু বকরের পক্ষে কোনো সাক্ষী লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠায়া দিয়া আল্লাহ পাক জানায়া দিলেন, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। স্বয়ং আমি রব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী দিয়া জিবরাইলকে কোরআনের আয়াত নিয়া নবীজি তোমার কাছে পাঠায়া দিলাম। আল্লাহু আকবার। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ফয়সালা দিয়েছেন যে ওই জায়গার মধ্যে, যেই জায়গায় ইহুদিকে আবু বকর থাপ্পড় মারছে, ওই জায়গায় ইহুদি এখন আবু বকরকে থাপ্পড় মারবে। আচ্ছা, আল্লাহর নবী এই বিশ্বাস, এই ইয়াকিন আবু বকরের প্রতি বুঝি নাই যে আবু বকর যা বলছে এটা সত্য? কি বলেন? আবু বকর যে বলছে যে সে আল্লাহকে নিয়ে কটূক্তি করছে জন্য আমি মারছি, এই ইয়াকিন, এই বিশ্বাস আল্লাহর নবীর ভিতরে ছিল কি ছিল না? 100% ছিল। নিজের শ্বশুর সত্য, তার কোনো অপরাধ নাই, এই বিধর্মী সে মিথ্যা বলেছে, আল্লাহর নবী জানতো, কিন্তু সাক্ষী ছিল না যে মিথ্যা সাক্ষী দেওয়া। এই যে আল্লামা দেলোয়ার হুসাইনি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তার কবরকে জান্নাতের উঁচু মাকাম বানিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মর্যাদায় সমাসীন করেন, বলেন আমিন।
এই যে তার বিরুদ্ধে যতগুলো সাক্ষী দেওয়া হয়েছিল, অনেকগুলো সাক্ষী পরবর্তীতে আইসা এরা আবার এগুলো স্বীকার করছে, ঠিক কিনা বলে? এইরকম হাজার হাজার মানুষ মিথ্যা সাক্ষী দিয়া এখন ভালো মানুষকে শাস্তির ভিতরে ঢোকায়, ঠিক কিনা? আমরা কশ্চিনকালও আজকে নিয়ত করেন যে জীবনে যদি বেঁচে থাকি মিথ্যা সাক্ষী কোনোদিন আমি দেব। যদি সাক্ষী দিতে হয় সত্য সাক্ষী দেব, ন্যায়ের পক্ষে কথা বলবো। জীবন তো একদিন যাবেই ভাই, যেহেতু ইসলামের বিধান হলো সাক্ষী লাগবে। কি লাগবে? সাক্ষী লাগবে। এই জন্যই সাক্ষী দেওয়ার ক্ষেত্রে ইসলামের কঠিন হুঁশিয়ারি আছে। কেউ যদি মিথ্যা সাক্ষী দেয়, একটা মিথ্যা সাক্ষী তার জীবনের সমস্ত আমলকে বরবাদ করে তাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য সাক্ষী দেওয়ার ক্ষেত্রে একটু সাবধান হবো আমরা ইনশাআল্লাহ। আমরা তো যে কোনো সময় সাক্ষী দিয়ে দিই, যে কোনো সময়, মানে সাক্ষী দিতে টাকা লাগে না, মানে কোনো কিছু নাই, এমনি যে কোনো টাইমে আমি আসছিলাম বুধাই, ও কিন্তু ও রংপুর জীবনও যায় নাই, অনেক একটা ঘটনা ঘটছে, সাক্ষী দেয় মৌলভীবাজারের এক লোক। ঘটনা ঘটছে কোথায়? রংপুরে। মৌলভীবাজারের লোকের সাথে দোস্তি হয়েছে। আমি দোস্তাতে তুমি একটু সাক্ষী দাও। কি সাক্ষী? তুই খালি কইলি যে আমি ছিলাম। কয়টা এখন ব্যাপার নাকি, আমি ছিলাম। আছে না? নাই। এই যে জীবন তো যাবেই, যখন যাওয়ার তখন যাবে, এটা আমি বাঁধতে রাখতে পারবো না, আটকে রাখতে পারবো না। এই জন্য এই হিম্মত করতে হবে, দুনিয়াতে যতদিন আছি এই হিম্মত করতে হবে, ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে ততদিন থাকবো, ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে জীবন বিলিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে যে জায়গায় দায়িত্বে আছি ইনসাফ কারণেওয়ালা আল্লাহ পাক আমাদেরকে বানিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে তার পছন্দের গোলাম হওয়ার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে তার হুকুম মোতাবেক দুনিয়ার জীবনে, দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে চলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ি নাই সুন্নত